যে গোলামের পায়ের আওয়াজ আজও জান্নাতে শোনা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, আমি যখন জান্নাতের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম তখন তোমাদের মধ্য থেকে এক গোলামের পায়ের আওয়াজ শুনতে পাই। তখন আল্লাহর রাসূল এমন একজন ব্যক্তির নাম নিলেন যে ছিল একজন গোলাম। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যে গোলামের পায়ের আওয়াজ আজও জান্নাতে শোনা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, আমি যখন জান্নাতের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম তখন তোমাদের মধ্য থেকে এক গোলামের পায়ের আওয়াজ শুনতে পেলাম। তখন আল্লাহর রাসূল এমন একজন ব্যক্তির নাম নিলেন যে ছিল একজন গোলাম। উমাইয়া ইবনে খালফ ছিলেন মক্কার নেতাদের মধ্য হতে একজন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নেতা। কুফর ও শিরকের এক শ্রেষ্ঠ উদাহরণ এই ব্যক্তি। তৎকালীন সময় তাকে বলা হতো মুসলমানদের জন্য এক জীবন্ত শয়তান। একদিন সে জানতে পারল যে তার এক দাস মূর্তি পূজা করতে অস্বীকার করছে এবং অন্য কাউকে নিজের মাবুদ বানিয়েছে। সে তৎক্ষণাৎ তার সেই দাসকে ডেকে জিজ্ঞাসা করলো, আমি শুনেছি তুমি অন্য কোনো দেবতার ইবাদত করছো, সত্যি করে বলো তুমি কার ইবাদত করো? গোলাম বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের ইবাদত করি। উমাইয়া ইবনে খালফ একথা শুনে রাগে লাল হয়ে গেলেন এবং বললেন, মুহাম্মাদের রবের ইবাদত করার মানে হচ্ছে তুমি আমার পবিত্র মূর্তিসমূহের শত্রু হয়ে গেছো। ভালোই ভালোই সোজা পথে ফিরে আসো, না হলে অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে। আমি কিছুতেই এটা সহ্য করতে পারি না যে তুমি একজন মূর্তির পূজারীর দাস হয়ে মুহাম্মাদের ঈশ্বরের ইবাদত করো। কিন্তু সে দাস উত্তর দিলেন, সে একনিষ্ঠ হৃদয়ে বলল, হে আমার মালিক, আমার শরীরের উপর আপনার হস্তক্ষেপ চলতে পারে, তবে আমার অন্তরের উপর আপনার কোনো ক্ষমতা চলবে না। আমি আমার হৃদয় এবং আমি আমার প্রাণ মুহাম্মদ এবং তার আল্লাহর জন্য সঁপে দিয়েছি। ইসলামের লেবাসধারীরা সব জায়গায় সম্মানিত হয়, উন্নত মানের খাবার এবং আহার পায়, ওয়াজ মাহফিলে মোটা অঙ্কের অর্থ পায়। আর সে সময় শুধুমাত্র এক এবং অদ্বিতীয় খোদার অনুসরণ করার অপরাধী পাথর চাপা দিয়ে মরুভূমিতে চাবুকের আঘাত করা হতো। ইসলামের জন্য এই অবর্ণনীয় জুলুম এবং নির্যাতন সহ্য করা সাহাবী আর কেউ নয়, হযরত বিলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বলেন, আমি জান্নাতের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় যে পায়ের আওয়াজ শুনতে পেলাম, আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, এই মহান ব্যক্তি কে যার পায়ের আওয়াজ পুরো জান্নাতময় ভেসে বেড়াচ্ছে? তখন জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে আপনার সাহাবী হযরত বিলালের পায়ের আওয়াজ। ইসলামের জন্য তার ত্যাগ আল্লাহ এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জান্নাতের প্রতিটি কোণায় বিলালের পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হবে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।